সাল্লাম, আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে যে আমাদের ভারতবর্ষের যে অবস্থা, ভারতবর্ষের যে পরিস্থিতি, সেই ব্যাপারে যে আল্লাহকে যারা অপমান করে, ভগবানকে যারা অপমান করে, আল্লাহ ভগবান আমাদের যারা উপরওয়ালা আছে একজনই আছে, একজন, সে আল্লাহ হোক আর ভগবান হোক, সকলের ধর্ম কিন্তু এক। মনুষ্য ধর্মের চেয়ে বড় কিছু নেই। কারণ আমি যেহেতু সেনাবাহিনীতে ছিলাম, ফোর্সে ছিলাম, আমি জানি যে ফোর্সের মধ্যে এক থালাতে খাওয়া হয়, একসঙ্গে ডিউটি যাওয়া হয়, একসঙ্গে শোয়া হয়, এবং একই সঙ্গে ওখানে কোনো ভেদাভেদ কোনো রকম কিছু থাকে না। কিন্তু আজকে যে ভারতবর্ষের হিটলারি সরকার, সেই হিন্দু মুসলিমে যে বিভেদ লাগিয়ে, যে ধরনের মোহাম্মদকে গালি দিয়ে, মোহাম্মদের উপরে যে ধরনের বিবেচনা করিয়ে, যে ধরনের মানুষকে খেপিয়ে তুলছে হিন্দু মুসলিমের, এবং হিন্দু মুসলিমের মন্দির মসজিদে যে রাজনীতি করছে, এর আমি তীব্র নিন্দা করছি আপনাদের সামনে। কারণ আজকে ভারতবর্ষের স্থিতি পরিকাঠামো ভয়ঙ্কর রূপে কিন্তু খারাপ হতে চলেছে। এবং আজকে দেখেছেন এই যে এসআইআর চালু হচ্ছে, এই ব্যাপারে রাজুদা আছে, মানিকদা আছে, এনআরসির ব্যাপারে অনেক কিছু বলবে। আজকে ভারতবর্ষের মধ্যে কিছু কিছু কথা আপনাদের সামনে আমি তুলে ধরবো। এই যে হিটলারি সরকার কি চাইছে, জার্মানিতে ইহুদিদেরকে যেভাবে 60 লক্ষ ইহুদিদেরকে মেরে দেওয়া হয়েছে গ্যাস ট্যাঙ্কিতে ভরে, সেই পরিস্থিতি কিন্তু আজকে ভারতবর্ষের মধ্যে কিন্তু হতে চলেছে। এই হিটলারি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করলেই আপনি হবে দেশদ্রোহী, চাই আপনি হিন্দু হোক, চাই উনি মুসলিম হোক। আমি তো হিন্দুর ছেলে, আমি অন্যায়ের প্রতিবাদ করেছিলাম। প্রতিবাদ করার পরে কি হয়েছে, আমাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে, কারণ আমি সত্যি কথাটা তুলে ধরেছিলাম। 9 এপ্রিল 2014 সালে ছত্তিশগড় সুকমা ডিস্ট্রিক্টে ডান পায়ে আমার ইনজুরি হয়, ওখানে 5 জন ইনজুরি হয় এবং তাদের মধ্যে আমি একজন, এবং 3 জন শহীদ হয়। আমি কিন্তু সেই সত্যটাকে মিডিয়ার সামনে এবং ইন্টারন্যাশনাল ইস্যু একটা হয়ে গিয়েছিল, তার ফলে আমাকে কিন্তু অন্যায়ের প্রতিবাদ করার ফলে কিন্তু আমাকে ডিসমিস হতে হয়েছে। এবং আমি কিন্তু লড়াই চলে যাচ্ছি, গত 9 বছর ধরে লড়াই চালিয়ে যাচ্ছি, দিল্লি ধর্ণা মঞ্চ থেকে সব জায়গাতে। যদি আমি একা একটা সিস্টেমের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি, তাহলে আপনারা কেন প্রতিবাদ করতে পারবেন না? আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা কথা বলি, আপনাদের আমাদের সংস্কৃতি, আমাদের ধর্ম, আমাদের জাতি, আমাদের হিন্দু মুসলিমদের বিরুদ্ধে, হিন্দু মুসলিমের যে বিভেদ, সেটার বিরুদ্ধে কোন নেতা, কোন রাজনেতা, কোন পার্টি যদি কথা বলে, তাদেরকে উহুড়ে ছেড়ে ফেলে দেবো। এটাই আমাদের প্রতিবাদ, এটাই আমাদের মনুষ্যত্ব, এটাই আমরা মানুষ, এটাই আমরা হিন্দু মুসলিম। অতএব আমরা হিন্দু মুসলিম মানি না। যে কোনো ধর্ম হোক না, ধর্মের বিরুদ্ধে কোন রকম নেতা, কোন রকম প্রশাসন যদি আওয়াজ তোলে, তার বিরুদ্ধে প্রতিবাদ করার ধর্ম হচ্ছে আমাদের ধর্ম। এর চেয়ে বড় ধর্ম আর কিছু নেই। আর সবচেয়ে ধর্ম হচ্ছে মনুষ্যত্ব। আজকে জানেন, আজকে যারা সেনাবাহিনীতে যায়, তারা কারা কোনো নেতার ছেলে যায় না, ওখানে যায় শুধুমাত্র আমাদের গরিব শ্রেণী হিন্দু মুসলিম যারা ছোট কর্মচারী, ছোট পরিবারের ছেলে, মিডল ক্লাস শ্রেণীর ছেলে কিন্তু যায়। কোনো নেতার ছেলেকে পাঠাবে না গুলির ডগা যে লড়াই করবে। যখন 5 দিকে যখন গুলির চলে যায় না, তখন তার ভিতরটা দেখতে কি হয়। কারণ একজন কমান্ডো কিভাবে মানে, আজকে ভারতবর্ষে এই হিটলারি সরকার যদি একজন কমান্ডের বিরুদ্ধে এইভাবে কথা বলতে পারে, এইভাবে অন্যায়ের প্রতিবাদ করে ডিসমিস করতে পারে, তাহলে সেই সরকারের বিরুদ্ধে আমি প্রতিবাদ করছি, করব। এবং অন্যায়ের প্রতিবাদ যে সরকারে আসুক না কেন আমি করছি এবং করব। এবং আপনাদের দোয়া ভালোবাসা থাকবে, এটুকু আমি জানি। আপনারা যারা ছোট ছোট বাচ্চারা আছেন হয়তো শুনছেন, আজকে দেখুন উত্তরপ্রদেশের মতো জায়গাতে, সেখানে হিন্দুত্ববাদী সরকার চালাচ্ছে। যোগী, আমরা হিন্দু নই, আমরা কোনো সময় হিন্দু মুসলিম দেখেছি? সেনাবাহিনীতে হিন্দু মুসলিম আছে। আজকে ভারতবর্ষের মধ্যে সেনা নিয়ে রাজনীতি করছে, জওয়ান নিয়ে রাজনীতি করছে, কিষান নিয়ে রাজনীতি করতে, হিন্দু মুসলিম নিয়ে রাজনীতি করছে এই ভারতবর্ষের হিটলারি সরকার। এই সরকার টিকতে পারে না। আমি এটুকু জানি, একজন সেনাবাহিনী হিসাবে, একজন কমান্ডো হিসাবে জানি, যদি কোনো পলিটিক্যাল নেতারা যদি আপনার কোনো কিষান জওয়ান এবং দেশের বিরুদ্ধে যদি কথা বলে, কিষানরা জওয়ানরা যদি স্টেজে যদি সেই সরকারের বিরুদ্ধে যদি কথা বলে, সেই সরকার টিকতে পারে না। কারণ এই ভয়ঙ্কর এই হিটলারি সরকার টিকতে পারে না। অতএব আমি প্রত্যেকে, অনেকের বক্তারা আছে, অনেক কিছু বলবে। আপনারা সকলে ভালো থাকবেন, একত্রিত হয়ে থাকবেন। এই যে নেতাদের, পলিটিশিয়ানদের বড় বড় কথার মধ্যে যাবেন না, কোনো রাজনীতি রং লাগাবেন না।
আই লাভ মোহাম্মদটাকে নিয়ে মোহাম্মদ যে আমাদের যে ধার্মিক সংস্কৃতি সেটা বজায় রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম, জয় হিন্দ। জয় আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। নমস্কার, ভালো থাকবেন।